হ্যালো এভরিওয়ান। তো সবাই আমার আগের ভিডিওটা দেখে নিয়েছো। আজকে জগন্নাথকে আমি কি বানিয়ে দিয়েছি তো সেটারই প্রসেস তোমাদের সাথে শেয়ার করছি। ময়দা কিছুটা নিয়ে তার মধ্যে ঘিয়ের ময়ন দিয়েছি, তোমরা চাইলে সাদা তেলেরও ময়ন দিতে পারো। তার সাথে একটু সামান্য সন্দক লবণ দিয়েছি, যেটা আমার ঠাকুরের জন্য রাখাই ছিল, আর তার সাথে অল্প চিনি। এই ময়দাটা কিন্তু খুব ভালোভাবে আট করে মাখতে হবে, মানে নরমভাবে একদমই সফটলি মাখলে চলবে না। এরপরে একটা পাত্রে কর্নফ্লাওয়ার নেওয়া হলো, আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে রুটির মতো করে পাতলা করে একদম বড় করে একটা লেচি করতে হবে। তার মধ্যে ঘি আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে জিনিসটাকে মাখিয়ে নিতে হবে। এরপরে এরকম 7-8টা লেচি বানিয়ে নিতে হবে। প্রত্যেকটা একটার ওপর লেয়ার চাপিয়ে দিতে হবে, আর তার ওপরে প্রত্যেকটাতে ঘি কর্নফ্লাওয়ার এরকম মাখিয়ে একটা করে লেয়ার চাপাতে হবে। এটা দেখো হয়ে যাওয়ার পর এটাকে রোলের মতো করে আমি করে নিলাম। এরপরে সাইডটা একটু কেটে নিয়ে এরপরে এইভাবে ছোট ছোট করে ছুরি দিয়ে খাজার আকারে কেটে নেওয়া হচ্ছে। এইভাবে খাজার আকারে কেটে নিয়ে খাজাগুলো দেখো শেপটা ঠিক এরকম লেয়ার ওয়াইজ এই রকম এসছে। এবার এইটাকে খুব ভালো করে রোলিং পিনের সাহায্যে খুব হালকা হাতে বেলে নিতে হবে, ঠিক আছে? খুব হালকা হাতে এপিট ওপিট একটু বেলে নিয়ে এরকম ঠিক দেখতে হয়েছে। এবার গরম সাদা তেলে এইগুলোকে ছেড়ে হালকা ব্রাউনভাবে বা ডিপ ব্রাউনভাবে তোমরা ভাজতে পারো। এটা যেই ভাজা হয়ে গেছে, ভেজে আমি তুলে রেখেছি ঠাকুরের থালায়। এরপরে ওই কড়াটাই ভালো করে ধুয়ে একটা চিনির শিরা বানাবো। মোটামুটি আমি 2 কাপ মতো চিনি দিয়েছি আর 1 কাপ মতো জল দিয়েছি, আর তার সাথে এলাচ দিয়ে দিয়েছি। ওটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি, চিনি শিরাটা যাতে চিটচিটে হয়। এরপরে দেখো এটা আমি এখানে একসাথে দিয়ে দিয়েছিলাম, তারপরে তুলে যেহেতু চিনির শিরাটা আমার একটু কম হয়ে গেছে, তো আমি একটু একটু করে আর কি খাজাগুলো দিয়ে পুরোপুরি তৈরি করে নিয়েছি। কেমন লাগলো অবশ্যই জানি।